মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের পানে। আমার বন্ধু মহা জাদু জানে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। কি অবস্থা সবার? আর একটু ডিস্টার্ব করার জন্য চলে আসছি, যদিও যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা তো ডিস্টার্ব ফিল করবে না, আর যাদের ভালো না লাগে এমনও মানুষ আছে তারাও কিন্তু বসে বসে আমার ভিডিও দেখে। তারা কারা জানেন? আমার আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলি মেম্বার আছে কিছু, এমন কিছু মানুষ। তো যাই হোক, আজকে সকালে কিন্তু অন্যরকম একটা নাস্তা বানাইলাম। তো সেটা হচ্ছে কি, নাস্তা না বানানোর প্ল্যান ছিল, তারপরেও ক্ষুধা তো লাগি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে বাসায় ওটস ছিল, ওটস বলতে বাবার জন্য ওটস এনে রাখছিলাম, আমিও খাই মাঝে মাঝে। তো ওটস ছিল, তো ওটা দিয়ে চাপটি বানাবো। এটার মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তো ভাবলাম চাপটি বানাই বা অন্য কিছু বানিয়ে খাবো। তো চাপটি বানানোর জন্য এটা তো সব কিছু রেডি করলাম, আবার একটু আটাও দিলাম, ভেঙে যায় এগুলো চাপটি বানাইলে, যেহেতু এটা আটার মতো অতটা গুঁড়া করা না, সেক্ষেত্রে একটু ভেঙে যায়, এই জন্য একটু আটা দিয়ে নিলাম। আর এটার মধ্যে আবার টমেটো কুচি দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আবার ধনিয়াপাতা দিলেও অন্যরকম একটা স্বাদ আসতো। ধনিয়াপাতার তো স্বাদের তুলনা নাই। তো এরপর হচ্ছে সাথে 2টা ডিম ভাজলাম। তো এই চাপটিটার সাথে ডিম ভাজা বা অন্য তরকারি দিয়ে খাইলে একটু ভালো লাগবে, যেহেতু ওটস, সবাই কিন্তু ওটস খাইতে পারে না, আর ওটসের স্বাদ নেই কোনো, এই কারণে এটার নাম ওটস, হেলদি খাবার। তো হেলদি খাবার এমন একটা খাবার যে টেস্ট কম, বাট শরীরের জন্য ভালো, শারীরিক সব কিছুর জন্যই ভালো আর কি। তো যাই হোক, আমরা কি আর অতটা হেলদি খাবার খাই না তো। আর যখনই চেষ্টা করি একটু হেলদি খাবার খাবো, তখনই আমার জামাই বাহির থেকে একটা খাবার নিয়ে আসবে যে হেলদি খাবারের 12টা বাজিয়ে দেয়। তো এখানে হচ্ছে 2টা ডিম নিলাম, একটা হচ্ছে ম্যাডামের, একটা হচ্ছে আমার। তো ও হচ্ছে শুধু ডিমের ভিতরের লাল অংশটা খায়, কুসুমটা, আর আমি সাদাটা খাই। সে সাদাটা পছন্দ করে না, বাট আমি সাদাটা পছন্দ করি আর না করি, আমার তো খাইতেই হবে, তাই না? তো এখানে হচ্ছে চাপটি খাইলাম, চা খাইলাম, ডিম খাইলাম। এরপর দুপুরের জন্য রান্না রেডি করলাম। তো বাহিরে গেলাম শাকটা কিনে আনার জন্য, বাট পাইলাম না। গতকালকেও খুঁজলাম, পাইলাম না। আমাদের বাসায় এমন একটা জায়গায় যেখানে সময় মতো কিছুই পাওয়া যায় না, কি আর বলবো, একটু দূরে যাইতে হয়। তো দূরে আর গেলাম না, বাসায় আশেপাশে খুঁজে চলে আসছি। এরপর ভাবলাম তাহলে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি, আর সাথে আর কিছু আছে বাসায়, যা যা আছে তাই দিয়ে কমপ্লিট করি রান্না বাড়া আজকের। তো এখানে আলু ভাজা করতে গিয়ে আলু ডিপ ফ্রাই করে ফেলছি আর কি, ওই যে গ্রিলের মতো পুড়ে ফেলছি। তো কিছু আর করার নেই, খাইতে তো হবেই, নিজেরাই খাবো, সমস্যা নেই। তো এরপর হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে আগের গরু মাংস রান্না করা ছিল, ওই ঝোলটার মধ্যে দিয়ে দিছিলাম। আর সাথে হচ্ছে ওটা কি বলে, কচুর ছড়ি বা কচুরমুখী, ওটা ভর্তা করলাম। তবে ওই সব কিছুর থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কচুটা। কচুটা আমি হচ্ছে একটু ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলাম, কারণ হচ্ছে রাতেও খাওয়া যায়, যেন নষ্ট না হয়। কাঁচা পেঁয়াজ দিলে দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে তারপরে ভর্তাটা করে নিলাম। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ফ্লেভারটা আবার অন্যরকম আসে। আবার যদি শিলপাটা বা ওই যে কি যেন বলে ওইগুলোতে ভর্তা বানাইলে আবার কাঁচা পেঁয়াজের ফ্লেভারটাও ভালো আসে। তো সেগুলো আমার বাসায় কিছুই নাই, সেক্ষেত্রে এভাবেই করলাম। আর এই তো খাওয়ার সময় হয়ে গেল, খাইতে বসে গেলাম। তো আপনাদের কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে আমি জানি না, বাট যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। একটু সাপোর্ট তো করাই যায় আমাকে, তাই না? এতটাও তো পচা না, একটু সাপোর্ট করেন। আর ভালো লাগলে 2-1টা কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই করব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, কথা হবে পরের ভিডিওতে, বাই।